লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ তাবারক ওয়া তাআলা জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু তার আলিশানে তার কুদরতি কদমে লক্ষ কোটি শুকর এবং সুজুদ আদায় করছে এজন্যে যেই মহামনিব মহান রব আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে এই পৃথিবীতে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠতম পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করেছেন, যিনি আমাদেরকে আজকের দিন পর্যন্ত হায়াতে এবং সুস্থ এবং ভালো রেখেছেন, যিনি এলাকার অসংখ্য গণিত মানুষ থেকে খোঁজে খোঁজে বের করে সবার আগে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করছেন। সে আল্লাহকে রাজি খুশি করার লক্ষ্যে আমরা সকলে প্রাণ ভরে মন ভরে বুক ভরে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিক। প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা হবে কার? সকল প্রশংসা সকল গোলামি পাওয়ার একমাত্র মালিককে। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক দো জাহানের বাদশাহ সরকারে দো জাহান নবী কুল শিরোমণি আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি কণ্ঠে দুরূদ এবং সালাম। আত্মার মাগফিরাত কামনা করছি দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য। শুরু থেকে আজ পর্যন্ত যে যেখানে যে জমিনে শহীদ হয়ে শাহাদাতের নজরানা পেশ করেছেন, আল্লাহ তাআলা সমস্ত শহীদদেরকে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজার সাথে কবুল করুক। জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমরা কোরআনুল কারীম থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আমরা আজকে কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা, যে কয়েকটা সূরা সবচেয়ে বড় অন্যতম সূরা, একটা হচ্ছে সূরা আলে ইমরান। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত থেকে কথা বলবো ইনশাআল্লাহ। কোরআন মাজিদ সফলতা এবং ব্যর্থতার কি বর্ণনা দিয়েছে? কে সফল, কে ব্যর্থ? কোরআন এই বিষয়ে কি বলে? সফলতা ও ব্যর্থতা অতি পরিচিত দুটি শব্দ। পৃথিবীতে যত শিক্ষিত মানুষ হোক তার কাছেও সফলতা এবং ব্যর্থতা যেমন সমানভাবে পরিচিত, ঠিক পড়াশোনা জানে না, খেয়ে দে দৈনিক দিন আনে দিন খায়, খেটে খাওয়া মানুষ, কুলি মজুর, তার কাছেও সফলতা এবং ব্যর্থতা এই শব্দটা সমানভাবে পরিচিত। এই যে সফল এবং ব্যর্থ হওয়া, কোরআনুল কারীম কাকে সফল এবং কাকে ব্যর্থ বলেছে? কোরআনের কি মেসেজ রয়েছে? আজকে আমরা সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত থেকে ওই বিষয়ে কথা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। ছোট থেকে দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যিনি সফল হতে চান না। আছে এরকম মানুষ যে নিজের হাতে ধরে ধরে ব্যর্থ হোক, এরকম আছে কেউ? সবাই চায় আমি সফল হই। কেউ সফলতার কাজ করে সফল হতে চায়, কেউ কাজকর্ম ছাড়াই মনে মনে চায় আমি সফল হই। ছোট থেকে ছোট যে কোনো কাজে সফল হওয়া
বড় থেকে বড় যে কোনো উদ্দেশ্যে সফল হওয়া, সুচিন্তিত লক্ষ্য অর্জনে সফল হওয়া, তারপরে জীবনে সফল হওয়া, দুনিয়া ও আখিরাতে সফল হওয়া, এ জাতীয় বিভিন্ন বিভাগে মানুষের সফলতাকে ভাগ করে থাকে। এর মাধ্যমে নিজেদের উন্নতি ও অগ্রগতির হিসাব করে কতটুকু সফল হলাম, কতটুকু ব্যর্থ হলাম, কতটুকু উন্নত হলো, কতটুকু আর ক্ষতিগ্রস্ত হলো, এগুলা হিসাব নিকাশ। জীবনের যত ছোট্ট ম্যাটার হোক, ছোট্ট বিষয় হোক, সেখানেই সফলতা এবং ব্যর্থতার হিসাব করা হয়। যত বড় বিষয় হোক সেখানেও সফলতা এবং ব্যর্থতার ব্যর্থতার এই হিসাব নিকাশ করা হয়ে থাকে। কিন্তু একজন মুমিন তিনি দুনিয়ার সফলতা, দুনিয়ার ব্যর্থতা থেকে সবচাইতে বেশি প্রাধান্য দিবেন আখিরাতমুখী, আল্লাহ তাআলামুখী, ইসলামমুখী কতটুকু সফল তিনি হলেন। ক্ষণস্থায়ী দুনিয়ার জীবন পাড়ি দিয়ে চিরস্থায়ী আখিরাতের দিকে যাত্রা যখন করবে, ওই জীবনের সুখ এবং শান্তি কতটুকু লাভ করা যায়, মুমিন হিসাব করবে। এটা মুমিনের সফলতা ব্যর্থতা আসবে এখানে। আল্লাহ তাআলা নাজ ও নিয়ামত পূর্ণ জান্নাত লাভ করে আযাব এবং গজবের জাহান্নাম থেকে চিরমুক্তি লাভ করে কতটুকু সফল হলো, কতটুকু ব্যর্থ হলো, কি জান্নাতি হলো, কি জাহান্নামী হলো, মুমিনের হিসাব নিকাশ হবে এখানে। যে কোনো মুসলমান জাগতিক বিষয়াদির প্রভাব থেকে মুক্ত হয়ে ফিকির করলে সফলতার এই সংজ্ঞায় এক বাক্যে ঐক্যমত পোষণ করবে এবং মনে প্রাণে এই সফলতা কামনা করবে যে পরকালে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে সে প্রবেশ করবে। এটা সবাই চায়, সবাই কামনা করে। আর মুমিনের কামনা করা, মুমিনের লক্ষ্য উদ্দেশ্য এটাই হওয়া উচিত। আল্লাহ তাআলা এই সফলতার সম্পর্কে কোরআন কি বলেছে? আল্লাহ বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কে সফল, কে ব্যর্থ, কে উন্নত, কে অনুন্নত, এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যু আসবে ওই সৃষ্টির, যেই সৃষ্টির জীবন আছে, অর্থাৎ যার জীবন আছে তার মৃত্যু আছে। আকাশের চন্দ্র সূর্য যেমন সত্য, দিনের পরে রাত, রাতের পরে দিন আসে যেমন সত্য, আমার আপনার এবং সৃষ্টিকুলে যাদেরই জীবন আছে তাদেরই মৃত্যু আসবে, এটাও সত্য। কখন আসবে আল্লাহ তাআলা ভালো জানেন। মৃত্যুর সময় যখন হয়ে যাবে তখন এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য তখন আর অবকাশ দেওয়া হবে না, সুযোগ দেওয়া হবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময়টা যখন চলে আসবে, এক সেকেন্ড আগেও হবে না মৃত্যু, আবার এক সেকেন্ড পরেও আমার আপনার মৃত্যু হবে না। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় মৃত্যুটা চলে আসবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমার আপনার মৃত্যু আসবেই। মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট আমাকে আপনাকে অবশ্যই ভোগ করতে হবে। আল্লাহ বলে, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। দুনিয়াতে কে কি কর্ম করেছো, কে কি আমল করেছো,
কে কি কাজ করেছো, আমল অনুযায়ী, কাজ অনুযায়ী আমাকে আপনাকে পরকালে অবশ্যই কর্মফল দেওয়া হবে। কি করছি আমি, কি বলছি আমি? আমার সকল কিছু, সকল কাজ, সকল কথা, প্রতিটা মুহূর্ত আল্লাহ তাআলা রেকর্ড করছে। এমন একটা সময় নাই আমার আপনার যেই সময়টা আমাদের রেকর্ড হচ্ছে না। যা কিছু বলছি, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আমার আপনার জবান দিয়ে যা বের হয়, ভালো হোক মন্দ হোক, সত্য হোক মিথ্যা হোক, সব কিছু রেকর্ড করেন কে? কথা বলেন, আল্লাহ তাআলা। মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, বান্দার জবান দিয়ে এমন কোনো কথা বের হয় না যেটা সাথে সাথে রেকর্ড করা হয় না। এক জায়গা না, 8 জায়গায় রেকর্ড হয়। কয় জায়গায়? আপনি মনে করিয়েন না যে কিরামান কাতিবিন, সম্মানিত লেখক দ্বয় শুধু লেখে, এই এক জায়গায় লেখা। গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমি আর আপনি খুব সতর্কতার সাথে রাখি। পারলে কিছু ফটোকপি করে রাখি, কাগজপত্র মেইনটা লুকিয়ে রাখি, আর ফটোকপিটা কাছাকাছি রাখি, কোথাও যাইলে এটা নিয়ে যাই। গুরুত্বপূর্ণ জিনিস, মানুষের হায়াত একটা গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ তাআলার কাছে হায়াতের শুরু থেকে শেষ পর্যন্ত জবাবদিহি করতে হবে। এজন্য আল্লাহ তাআলা এটা রেকর্ড করে রাখেন। আমার আপনার আমলনামা 8 জায়গায় রেকর্ড হচ্ছে। এজন্য মুখ দিয়ে যা আসে তা বলা যাবে না, মুখ দিয়ে যা আসে তা বলা যাবে না। মুমিন বলতে পারে না। আবার আপনার কান আছে বলেই যা শোনার দরকার তা শুনতে হবে, সুযোগ নাই। এজন্য ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, আমি কি করছি আমার সব কিছু রেকর্ড হচ্ছে এবং প্রতিদান হিসাবে আমাকে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, শুনো সফলকে, প্রকৃত সফলতাকে অর্জন করেছে। শুনো, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ফামান যুহজিহা আনিন নার, আল্লাহ তাআলা যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে প্রবেশ করাইয়া দিবেন, ওই লোকটা হয়েছে প্রকৃত সফল কাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তো আমরা কুস্তি বাইরে, কি আমার ছেলে MBBS ডাক্তার, নামাজ পড়ে নাই, কোরআন জানে না, ইসলাম জানে নাই। রাসূল বলছে তুমি এবং তোমার ছেলে পিতা পুত্র দুইটাই ব্যর্থ। বড় ইঞ্জিনিয়ার, ইসলাম মানে না, কোরআন মানে না। ইসলাম বলছে, রাসূল বলছে তুমি এবং তোমার ছেলে দুইটাই ব্যর্থ। আমার ছেলে অনেক টাকার মালিক, লক্ষ্মীপুর, নোয়াখালী, তারপরে চন্দ্রগঞ্জ, বিভিন্ন জায়গায় কোটি কোটি টাকার জায়গা কিনে রেখেছে, আমি সফল। আল্লাহ বলে, এই সম্পদের যাকাত যদি না দাও সবগুলো হারাম, তুই এবং তোর ছেলে ব্যর্থ। জোরে বলেন নাউজুবিল্লাহ। সফলকে, সফলতা হচ্ছে দ্বীনের ভিতরে থাকা, ইসলামের ভিতরে থাকা। অবৈধ পন্থায় অসংখ্য দলিলের মালিক হওয়া, অবৈধ পন্থায় অনেক জমিনের মালিক হওয়া, অবৈধ পন্থায় অনেক দোকানের মালিক হওয়া, অবৈধ পন্থায় অনেক টাকা উপার্জন করার মধ্যে কোনো সফলতা নাই। জাহান্নামের আগুন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আমরা তো এটাই বলি, আমার ছেলেটা কত বড় ডিগ্রি অর্জন করতে পারে, আমার ছেলেটা কত বড় পদে যেতে পারে, বড় পদে যেতে হলে যত টাকা ঘুষ লাগে দেব। তারপরে আমার কত বেশি প্রভাব থাকে, প্রভাব প্রতিপত্তি আমি কত বেশি অর্জন করি, আমার ছেলেটা কত বড় নেতা হতে পারে। এই দান্দা একটাও সফলতার দান্দা নয়, সবগুলা ব্যর্থতার। আপনি বলবেন আমার ছেলে কি ডাক্তার হবে না, ইঞ্জিনিয়ার হবে না? ইসলাম কি বলে? অবশ্যই আপনার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আইনজীবী হবে, এরপরে তার সর্বোচ্চ পদগুলাতে সে যাওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা করবে। ইসলাম বাদ দিয়া নয়, কোরআন বাদ দিয়া নয়, দিন বাদ দিয়া নয়, দিন সহ, ইসলাম সহ, কোরআন সহ সামনে যেতে হবে।
ফামান যুহজিহা আনিন নার, আল্লাহ তাআলা যাকে জাহান্নাম থেকে বাঁচাই দিল। এখন আমি তো জানি না আমি জাহান্নাম থেকে বাঁচবো কিনা। আপনি জানেন? আপনি জানেন? জানেন না। আমিও জানি না, আপনিও জানি না জাহান্নাম থেকে বাঁচবো কি বাঁচবো না। তার করণীয় কি? করণীয় হচ্ছে আল্লাহ এবং রাসূল কোরআনের যে দিক নির্দেশনা দিয়েছেন ওই নির্দেশনা মোতাবেক জিন্দেগি যাপন করা। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা যাকে জান্নাতে নেওয়ার উপযুক্ত মনে করেন, অনুগ্রহ করেন, যাকে জান্নাতে নিবেন, উপযুক্ত না, জান্নাতে নেওয়ার অনুগ্রহ। জান্নাতে যাওয়ার উপযুক্ত কেউ হবে না, উপযুক্ত হয় যোগ্যতা দিয়া। কি দিয়া? যোগ্যতা দিয়া উপযুক্ত হয়। উপযুক্ত জান্নাতে যাওয়ার উপযুক্ত আমি আর আপনি কেউ হব না। রাসূল বলছে আমিও না। জান্নাতে যেতে হলে অনুগ্রহ লাগবে, দয়া লাগবে। রাসূল বলছেন জান্নাতে কেউ যেতে পারবে না ইল্লা বিরহমাতিল্লাহ, আল্লাহর রহমত ছাড়া। সাহাবীরা বলছে হুজুর আপনাকেও কি আল্লাহর রহমত লাগবে? ওয়ালা আনা ইল্লা বিরহমাতিল্লাহ, আমিও না জান্নাতে ততক্ষণ যেতে পারবো না যতক্ষণ আল্লাহর রহমত আমার প্রতি নাজিল না হবে। সাহাবীরা শোনো, আমি তো রহমত হিসাবেই এসেছি। দুনিয়া আখিরাতে আল্লাহর যাবতীয় রহমতগুলা আমাকে চার দিক থেকে ডেকে রাখবে, আমাকে আচ্ছাদিত করে রাখবে। তার মানে আল্লাহ তাআলা আমাকে রহমত করে পাঠাইছে, তার জন্যে ওই জন্যে আমি সবার আগে জান্নাতে চলে যাব। তাহলে জান্নাতে যেতে হলে উপযুক্ত নয়, অনুগ্রহ। আল্লাহ যার প্রতি অনুগ্রহ করেন জান্নাতে নেওয়ার, আল্লাহ তাআলা দুনিয়াতে তার দ্বারা জান্নাতি কাজগুলা করান। যাকে আল্লাহ জান্নাতে নিবেন তাকে দুনিয়াতে জান্নাতি কাজ করান তার দ্বারা। আল্লাহ বলে ফামান যুহজিহা আনিন নার, আল্লাহ তাআলা যাকে জাহান্নাম থেকে মুক্তি দিল। কে জাহান্নাম থেকে মুক্তি পাবে? 100% নিশ্চয়তার সাথে বলার কোনো সুযোগ ইসলামে নাই। তবে আল্লাহ রাসূল বলছেন যাকে আল্লাহ জান্নাতে নিবেন দুনিয়াতে তার দ্বারা জান্নাতি কাজগুলা করাবেন, ভালো ভালো কাজগুলা করাবেন। আর যে ব্যক্তি জাহান্নামী হবে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত অপকর্মগুলা তার দ্বারা করাবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য অপকর্ম করতে হলে অবশ্যই মাথায় চিন্তা রাখতে হবে যে হ্যাঁ এটা জান্নাতি কাজ না জাহান্নামী কাজ। তবেই ফামান যুহজিহা আনিন নার, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে। ওয়াউদখিলাল জান্নাতা, জান্নাতে যাকে প্রবেশ করানো হবে ফাকাদ ফাজ, সে হবে সফল। আল্লাহ বলে শোনাম ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই যে তোমরা দুনিয়ার পার্থিব জীবনে সফল হওয়ার জন্য ব্যর্থ চেষ্টা করো, প্রতিযোগিতা করো, শোনো পার্থিব জীবনটা সামান্য একটা জীবন, ক্ষণস্থায়ী একটা জীবন। দুনিয়ার জীবন ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়া আর কিছুই না। প্রতারণা ছাড়া আর কিছুই না। দুনিয়ার জীবনে আপনার কোটি কোটি টাকা থাকলেই বা লাভ কি? আপনার দাদার দিকে তাকান, আপনার যে বিশাল দরুনে দরুনে সম্পদ দিয়া গেছে, এই সম্পদ উপার্জন করতে 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 তার চুল দাড়ি ফেকে গেছে। এই সম্পদ উপার্জন করতে করতে তার যৌবন শেষ হয়ে গেছে। এই সম্পদ উপার্জন করতে করতে তার সহ্য বীর্য নষ্ট হয়ে গেছে। এই সম্পদ উপার্জন করতে করতে কবর পর্যন্ত চলে গেছে, কিন্তু সম্পদ উপার্জনে ক্ষান্ত হন নাই, থামেন নাই। এই সম্পদ উপার্জন করতে করতে একদিন মৃত্যুর দিকে তাকে ধাবিত হতে হয়েছে, মৃত্যু তাকে গ্রাস করেছে। ঠিক এই কাজটা আমি করি, আপনিও করেন। আমার দাদা করছে, আমার বাপ করছে, আমার বাপ করছে, এরপর এখন আমি করতেছি। শুধু এই দুনিয়া। এখন বলবেন ইসলাম কি বলে? ইসলাম বলছে দুনিয়ার যে সমস্ত বিষয়গুলো জরুরি, আবশ্যক, প্রয়োজন, এই সমস্ত কাজগুলো অবশ্যই হবে। ইনকাম করতে হবে, চাকরি বাকরি করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, প্রবাদ জীবন করতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে তাকে আখেরাতকে প্রাধান্য দিতে হবে। আখেরাত প্রাধান্য দিয়া বাদ দিয়া, আখেরাতকে প্রাধান্য দিয়ে যদি সামনে অগ্রসর হন দুনিয়াতেও সম্মানিত হবেন, আখেরাতেও সম্মানিত হবেন। আর আখেরাত বাদ দিয়া দুনিয়াকেই শুধু দুনিয়া ধান্দায় থাকা হয়, তাহলে দুনিয়াতেই সম্পদ পদে পদে লাঞ্ছিত অপমানিত হবে। অনেক সম্মানের অধিকারী ব্যক্তিবর্গ লাঞ্ছিত অপমানিত হয়ে যায়, এটা স্বাভাবিক কথা।
তবে দ্বীনের জন্য, ইসলামের জন্য কেউ যদি লাঞ্ছিত অপমানিত হয়, আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে ডাবল সওয়াব দিবেন। সাহাবীগুলা, নবীরা, কত নবীকে জবাই করে দেওয়া হয়েছে। বনি ইসরায়েলে একদিন সকালবেলা একদিন 80 জন নবীকে হত্যা করা হয়েছে। নবীর খলিফারা, উম্মতরা বলছে, এটা কি করলে তোমরা? এই কাজটা ঠিক করো নাই, আমরা তোমাদের বিরুদ্ধে সামাজিক বয়কট ব্যবস্থা করব, তোমাদের প্রতি আমরা অনাস্থা জ্ঞাপন করলাম। তখন তারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এসে আবার এইরকম যারা লিডারশিপ নবীদের পক্ষে কাজ করবে এরকম 120 জনকে আবার বিকালবেলা হত্যা করছে। এখন ইসলামের জন্য, দ্বীনের জন্য লাঞ্ছিত অপমানিত হলে আল্লাহ তাআলা বলছে ডাবল সওয়াব দেওয়া হবে। আমার নবীরা লাঞ্ছিত অপমানিত হয়েছে, আমার রাসূলের সাহাবীরা লাঞ্ছিত অপমানিত হয়েছে, ডাবল সওয়াব। কিন্তু দ্বীনের কোনো বালাই নাই, স্বার্থ নাই। আপনি সামনে অগ্রসর হলেন, লাঞ্ছিত অপমানিত হলেন, পরকালে দুনিয়ার ইজ্জত সম্মান তো বিসর্জন হবেই, পরকালে এর জন্য শাস্তি নির্ধারিত হবে। সুতরাং দ্বীনকে বুঝতে হবে। আমি আর আপনি বুঝলাম দ্বীন কি? নামাজ পড়া, রমজানে রোজা রাখা, টাকা আছে হজ করা, শেষ দিন না। দ্বীনের অংশ নামাজ পড়া, দ্বীনের অংশ হজ করা, দ্বীনের অংশ যাকাত দেওয়া, দ্বীনের অংশ। 24 ঘন্টা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরা জীবনটা কোরআন দিয়ে চালানো, এটা হইছে দ্বীন। ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাবে, সে হচ্ছে দুনিয়াতে এবং আখিরাতে সফলকাম, সম্মানিত। আল্লাহ তাআলা কোরআনুল কারীম বলছে, শুনো, প্রতিযোগিতা তো করো, তবে এইটা করো, অফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। প্রতিযোগিতা যে করতেছো করো, তবে পরকালীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, নিজের পরকালীন জিন্দেগি আলোকিত করার জন্য প্রতিযোগিতা করো, তাহলে তুমি ইহকালেও সফল, পরকালেও সফল হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য প্রতিযোগিতা করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা এখন চলছে সারা দেশ ব্যাপী ওলামায়ে কেরামদের মাঝে। একটা বিষয়ে খুব বেশি বিতর্ক সৃষ্টি হচ্ছে, এই বিষয়টা আমাদের জানা উচিত। সে বিষয়ে আমরা কথা বলবো। কবে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী ছিলেন তা নিয়ে এখন তর্ক বিতর্ক চলছে না? কঠিন